রিয়েলমি। আমি এখানে স্পিড র্যাম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে যে রিয়েলমি কোথায় গেল, রিয়েলমি, এই যে রিয়েলমি নাজো, এই যে 65। এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। আগে নেটওয়ার্ক ফাইল দিব, ফাইল দেওয়ার পরে তারপর অন্য কাজ করবো। দেখি নেটওয়ার্ক আসে কিনা। নেটওয়ার্কের ফাইল সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। এটা রিস্টোর দিব এমবি ফাইল। আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম আমাদের ওয়েবসাইট দিক থেকে sk100.com-এর তো আগেই ডাউনলোড করে রেখেছিলাম। এখানে এই ডাউনলোডের ভিতরে আছে। এটা না, ডাউনলোড করলে আবার করবো, সমস্যা নয়। আচ্ছা, আমি এটা ডাউনলোড করে নিই আবার। এই যে বেসমেন্ট আনকমন লিজার ফাইল, এটা ডাউনলোড করে নিই আমি, সমস্যা নয় আমাদের। এটা ছোটো ফাইল, ডাউনলোড করতে সময় লাগবে না, একদম ইজি নেটে ডাউনলোড করতে পারবো, একদম সময় লাগবে না, ইজি। এই ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড মনে হয় করা আছে আমার। আমি এখানে টিপ দিলে হয়তো হবে, এই যে অল বাটন টিপ দিলে হবে। এই যে ডাউনলোড করা আছে, এই যে এইটা। আচ্ছা, আমি আবার ডাউনলোড করে নিই, যদি আমার সন্দেহ হচ্ছে আমি এটা ডিলিট করে দিই। এটা নাও হতে পারে, ডিলিট করে দিই। ডাউনলোডটা করেই নিই আবার, সন্দেহ হচ্ছে, কারণ ফাইল তো ছোটো ফাইল, একদম ইজি ফাইল। এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে 2025 2। আচ্ছা, আমি 2025 2 আমি দেখি 2025 2 কোথায় আছে। এই 2025 2, এইটা ফাইল দিয়ে দেবো, সিলেক্ট করে দেবো। এখন ভলিউম আপ আর ডাউন ধরিয়ে ইউএসবি কেবল লাগাবো। এই যে ইউএসবি কেবল লাগাইলাম। এই যে হইতাছে, ফাইল নিতেছে। এটা নেটওয়ার্কের সমস্যা, তো বেসব্যান্ড আনকমন হয়ে গেছে, এই জন্য আমরা এটা ফাইল দিচ্ছি। দেখা যাক ফাইল দেওয়ার পরে কী হয়, মোবাইল কি বেঁচে থাকে না মারা যায়। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা দেখব কি হয় এটার। এরা ফাইল কমপ্লিট হয়ে গেছে নেওয়া। এখন মোবাইলটা আমরা চালু দিই, দেখা যাক কী আসে। মোবাইলটা চালু দিতে হবে আমাকে। চালু দিলে ভলিউম 3টে বাটন একবার ধরে রাখতে হবে। ওখানে ইউএসবি কট করলে পরে সাইডে দেবেন, পরে পাওয়ার বাটন ধরে রাখবেন। এই যে কট করছে, এখন পাওয়ার বাটন ধরে রাখবেন। এটা যে এখানে কি লেখা আছে, এটা চালু হবে না। দেখছেন কি লেখা আসছে এখানে, একটু কাছে নিয়ে দেখে, এটা লেখা আসছে এখানে, এটা চালু হবে না। এখন এটা ফ্ল্যাশ করতে হবে, ফুল ফ্ল্যাশ করতে হবে। আচ্ছা, আমরা এটা ক্লোজ করে রাখি, এটা ক্লোজ করে রেখে এটা দিয়ে ফ্ল্যাশ করবো। আমরা দেখি এটা কি ফ্ল্যাশ করা যায় কিনা। আমরা ফাইল আগে থেকে নামিয়ে রাখছি, ফাইল কোনো বড় ফাইল আমরা আগে থেকে ডাউনলোড করে রাখছি। এটার ভিতর না, এইচের ভিতরে ডাউনলোড করছি, আমরা এইচের ভিতরে ডাউনলোড করছি। আমাদের ডাউনলোড ফাইল আছে যে এটা, এই ডাউনলোড ফাইল। আমরা এটা এখন ফ্ল্যাশ করবো। এখন ভলিউম আপ আর ডাউন ধরতে হবে, অবশ্যই ধরতে হবে, ধরে ইউএসবি কেবল লাগাইতে হবে। এইটা ইউএসবি পাইছে, এই যে ফ্ল্যাশ হচ্ছে এখন। দেখছেন ফ্ল্যাশ হচ্ছে, দেখছেন? আপনাদের দেখতে কষ্ট হচ্ছে, একটু আগায় দিই ক্যামেরাটা। ক্যামেরার কুয়ায় কি লাগছে, ক্যামেরা বসে না কেন? দেখছেন মোবাইল, দেখছেন কি অবস্থা মোবাইলে তো রাখছে, যা ফ্ল্যাশ করার জন্য যা রাখছে, ফ্ল্যাশ হচ্ছে, পিন কে ফ্ল্যাশ হয়, অনেক সময় লাগে একটু ফ্ল্যাশ হতে। দেখেন কীভাবে ফ্ল্যাশ করি আমরা।
কারণ আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, কোথাও যাবেন না সইরা। ফ্ল্যাট হতে কিন্তু অনেক সময় লাগবে। আর ফাইলের লিঙ্ক তো অবশ্যই ডিসক্রিপশনের মাঝখানে ফাইলের লিঙ্ক আমরা দিয়ে যাব, অবশ্যই ওখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা একটু দেখে আসি, আমাদের সাইটটা ঘুরে আসি, একটু দেখি সাইটের কি অবস্থা। আপনারা এখানে কীভাবে ফাইল নামাবেন আমরা দেখাচ্ছি, আপনারা কীভাবে ফাইল নামাবেন। এখানে অনেক ফাইল দেওয়া আছে, এখানে সম্পূর্ণ ফ্রিতে ফাইল দেওয়া আছে। এখানে সার্চ করবেন, এখানে আপনার যে ফাইলটা লাগবে সেই ফাইল সার্চ করবেন। যে কিবোর্ড আছে আমাদের, আপনাদেরও অবশ্যই কিবোর্ড থাকবে, কিবোর্ড তো সব লাগবেই, সব কিছুর কিবোর্ড থাকে। আমি যদি রিয়েলমি REALM রিয়েলমি, দেখেন রিয়েলমি কত ফাইল আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফাইল আছে। আমি এখান থেকে মাউস সরিয়ে গেছে তো এই জন্য মাউসটা কাজ করতে পারে। হ্যাঁ, রিয়েলমি এটা হচ্ছে C63। এই দেখেন 63 ওই যে ফ্ল্যাশ ফাইল ফ্রি লেখা আছে, ওইটা হচ্ছে আপনার আনলক টুলসের ফাইল, আনলক টুলসের ড্রাম ফাইল, এবং সম্পূর্ণ ফ্রি ফাইল আনলক টুলসের ড্রাম ফাইল। নিচেরটা আছে নেটওয়ার্ক আনলক ফাইল, তার নিচেটা বেসব্যান্ড রিপেয়ার ফাইল, তার উপরে আছে মেন ফার্মার। এটা কী লেখছে, এটা হয়তো কেউ দিছে এই জায়গাটা, এই জন্য আস্তে আস্তে দেখি আমরা লিখে কী আছে এর ভিতরে। এটার ভিতরে আছে মানে ডিভাইস লাগালে মনে হয় এটা চাইতো এটা। হ্যাঁ, হ্যাঁ ডিভাইস লেখাইলে এই ভার্সনটা আছে, অনেক আগের আপলোড করা। 5546 জন ভিজিট হয়েছে, এটা 5546 জন ভিজিট করছে এটা, এই পেজটা। এতে লেখা আছে 5546 জন ভিজিট করছে। এখানে কমেন্ট করছে ফ্যাক কেন লাগছে আমি জানি না, ফ্যাক কেন লাগছে দেখি ডাউনলোড লিঙ্ক আছে কি না এটা। হ্যাঁ, ডাউনলোড লিঙ্ক তো আছেই, কিন্তু ফ্যাক লাগছে কেন আমি জানি না, কেন ফ্যাক লাগছে এটা। হয়তো কেউ নিচে কমেন্ট করছে সেজন্য ফ্যাক লাগছে। আপনারা এখানে সার্চ করলে সব ফাইল পাবেন, এখানে সম্পূর্ণ উইদাউট পাসওয়ার্ড ফাইল। আর আপনারা এখানে ফাইল পোস্ট করতে পারবেন, যে কোনো ফাইল পোস্ট করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে পোস্ট করতে পারবেন। শুধু একটা লগ ইন করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, কিংবা রেজিস্ট্রেশন করে পোস্ট করতে হবে। পোস্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো দেখি ফ্ল্যাশের খবর কি, ফ্ল্যাশ হচ্ছে। এগুলো ফ্ল্যাশ হতে অনেক সময় লাগে, তো এগুলো ফ্ল্যাশ হতে। আর যদি আপনাদের কোনো ফাইল প্রয়োজন হয় তবে তখন ওই sksoa.com আপনাদের পোস্ট করতে হবে। পোস্ট করলে আপনারা ফাইল পাবেন, একদম সম্পূর্ণ ফ্রিতে ফাইল পাবেন। আমরা কমেন্ট সেকশনে লিঙ্ক শেয়ার করে যাব, যে কোনো ফাইল যেটা কারোর কাছে নাই সেটা আমার কাছে থাকবে এমন কোনো কথা না। অনলাইনে থাকলে আমি দিতে পারবো, বুঝতে পারছেন। পৃথিবীতে এই ফাইল নাই, এই ফাইল চাইলে তো আমি দিতে পারবো না। যদি অনলাইনে থাকে ফাইল আপনার কিনা লাগবে না, কিনতে হবে না, সেই ক্ষেত্রে আমরা ফাইল আপনাকে ফ্রি দিতে পারবো, ফ্রি শেয়ার করতে পারবো। এইটা হচ্ছে একটা চার্জিং পোর্ট, মোবাইলের ইউএসবি পোর্ট বা ইউএসবি পোর্ট। এটা চার্জিং হয়, চার্জিংয়ে কাজ করে, এটা চার্জ হয়, এটা ইউএসবি পোর্ট বলা হয়। এগুলো লাগবে আপনার, এটা আছে নোকিয়া 3310 বাটন। এগুলো নষ্ট হয়, র্যাবন নষ্ট হয় বেশি, এখানে একটা র্যাবন থাকে, এই র্যাবনই বেশি নষ্ট হয়। সমস্যা নাই, র্যাবন কিনতে পাওয়া যায় না, অবশ্য আমাদের কাছে 1 পিস সবসময় থাকে, আমরা 1 পিস হলে দিতে পারবো। সবসময় থাকে না, অ্যাভেলেবেল থাকে না। দেখা যাক, মোবাইল তো চালু হয়ে গেছে, তো মনে হচ্ছে চালু হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, ওই লেখা আছে কিনা দেখাচ্ছি। আমার ভালোবাসা, মোবাইল চালু হতে একটু সময় নেবে এবং 100% চালু হবে আশা করা যায়। 100% তো বলা ঠিক না, এটা উপরওয়ালাই বলতে পারবে 100% কী হবে না হবে। তবে আমরা ধারণা করি যে এটা হবে, আশা করা যায়।
দেখা যাক কী হয়। যদি হয় তাহলে তো ভালো, না হলে তো আর কিছু করা থাকবে না, না হলে তো জীবন দেওয়া যাবে না। দেখা যাক কতদূর কী হয়। খাড়া রয়েছে কেন? ইউএসবি কেবল খুলে আমি চেক করে, যে রিয়েলমি লেখা আসছে, অর্থাৎ এটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ, চালু হয়ে যাবে এখন। দেখা যাক চালু হয় কি না। এটা সমস্যা ছিল, নেটওয়ার্ক আসতো না, বেসব্যান্ড ছিল না। বেসব্যান্ড না থাকার কারণে আমরা প্রথমে ফাইল দিয়েছি একদম সম্পূর্ণ ফ্রি ফাইল, এটা আনলক টুলসের ফাইল দিয়ে এটারে রিপেয়ার করার পরে সেটটা চালু হচ্ছিল না। তারপরে ফ্লাশ করার পরে ইনশাল্লাহ এখন চালু হবে। চালু হওয়ার পর দেখা যাক কী হয়। আমি একটা সিআর দিয়ে, এখানে সিআর ছাড়া আপনি দেখতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি ভাই, আমি গরিব মানুষ তো, ভাঙা ছিল সিআর ইউজ করি। এই এখানে দিয়েছি, এখানে আপনি সহজে বুঝতে পারবেন হবে। আমারও দেখা যায়, দেখছেন, আমারও দেখা যায়। এই দেখেন আইসা পড়ছে। এখন নেক্সট ক্লিক করব। এখন এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে। এখন আমরা ইউনাইটেড কিংডমে যাব, ইউনাইটেড স্টেটে যাব। এখন নেক্সট ক্লিক করব, এই নেক্সট যাব, মানে স্কিপ দেবো, স্কিপ। এখন নেক্সট দেব। এই যে উপরে স্কিপ আসছে, স্কিপ দিতে হবে। ডন স্টার্ট, গেট স্টার্ট। দেখা যাক আমাদের মোবাইলে, দেখা যাক সিরিয়াল নাম্বার আসছে কিনা, দেখি একটু। সিরিয়াল নাম্বার নাই। এখন দেখা যাক বেসব্যান্ড আসছে কিনা। আমার সিরিয়াল নাম্বার দরকার নাই, বেসব্যান্ড থাকলে ভাই আমাদের হবে ইনশাল্লাহ, আশা করা যায় বেসব্যান্ড থাকলেই হয়ে যাবে। বেসব্যান্ডের ভার্সন কোথায় যেন থাকে ভাই, আমি তো নিজেই ভুলে গেছি। এই যে বেসব্যান্ড ভার্সন আছে, বেসব্যান্ড থাকলে অবশ্যই সিম পাবে, আশা করা যায় সিম পাবে। থ্যাংক ইউ, আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।